ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি কিছু ইংলিশের প্রশ্ন এবং উত্তর সেট করেছি। কম্পিটিটিভ এক্সামের জন্য প্র্যাকটিসের খুবই প্রয়োজন। নাম্বার 1, প্রিপজিশনস। হি ইজ অ্যাবসেন্ট, এখানে ড্যাশ আছে। দ্য ক্লাস, এখানে অপশান আছে 4টি, কোনটি হবে সেটি বাছাই করতে হবে। এ নাম্বার অফ, বি ইন, সি ফ্রম, ডি টু, কোনটা হবে? হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত। দ্য ক্লাস, ক্লাসে অনুপস্থিত। ক্লাসে ইন হবে কি? ইন হবে না। যদি অফ লেখো কি হবে? যদি এখানে অফ লিখি তাহলে কি হবে? অফ থাকলে র হয়। ক্লাসের, সে ক্লাসের অনুপস্থিতি, এ ক্লাসের, এটাও হবে না। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাবসেন্টের পর ফ্রম বসে, এখানে সি নাম্বার ফ্রম, এই অ্যান্সারটি হবে। টু তো হবেই না। নাম্বার 2, হুইচ ইজ দ্য ইডিয়ামস। ইডিয়ামস কোনটা? এখানে 4টি অপশান দেওয়া আছে, কোনটি হবে ইডিয়ামস? এ নাম্বার বিয়ার উইথ। বিয়ার উইথ মানে সহ্য করা, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস না। অ্যাড টু, অ্যাডের পর টু বসে। অ্যাড টু, অ্যাডের পর টু বসে। টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটাও ইডিয়ামস না। সি নাম্বার দ্য ডগ ফেল ইনটু ওয়াটার, কুকুরটি জলে পড়ে গেছিল, এটাও ইডিয়ামস না। ডি, ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস মানে কি অ্যান্ড ডগস মানে কি? তোমরা জানো বিড়ালগুলি এবং কুকুরগুলি, এটা নয়। এটার মানে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগসের মানে মুষলধারে, মানে খুবই মুষলধারে বৃষ্টি হইতেছে। ক্যাটস অ্যান্ড ডগস, এটি ইডিয়ামস। এখানে ইডিয়ামস হচ্ছে ডি নাম্বারটা। নাম্বার 3, হি ইজ এ টিচার, হুইচ WH ওয়ার্ড ইজ সুইটেবল হেয়ার। সে একজন শিক্ষক, এখানে কোনটি WH উপযুক্ত? হোয়েন, হোয়েন মানে কখন। সে একজন শিক্ষক, কখন দিয়ে এখানে প্রশ্ন হবে, কখন শিক্ষক, এটা হবে? এটার অ্যান্সার হবে না। আর কি ওয়াট, ওয়াট মানে কি। সে একজন কি, সে একজন শিক্ষক, এটার কিন্তু অ্যান্সার হচ্ছে ওয়াট হতে পারে। এবার সি দেখো, হুম, হুম মানে কাকে, কাকে শিক্ষক, এইসব হবে? এটাও হবে না। ডি নাম্বার হুজ, হুজ মানে কার, কার শিক্ষক, এটা হবে? এটাও হবে না। কি হবে? এই যে বি, ওয়াট। ওয়াট মানে কি, ওয়াট দিয়ে প্রশ্ন করলে কি হতে পারে? তার পেশা কি, বা তিনি কি করেন, এইসব ওয়াট দিয়ে হবে। তাই এখানে ওয়াট সুইটেবল। নাম্বার 4, হি স সাম বার্ডস, নিচের কোনটি প্যাসিভ ভয়েস হবে? এ নাম্বার দেওয়া আছে সাম বার্ডস হ্যাভ বিন সিন বাই হিম। বি নাম্বার সাম বার্ডস ওয়াজ সিন বাই হিম। সি নাম্বার সাম বার্ডস ওয়ার সি বাই হিম। ডি নাম্বার সাম বার্ডস ওয়ার সিন বাই হিম, কোনটি হবে বলো? এখান থেকে দেখো, সে দেখেছিল কিছু পাখি। সাম বার্ডস অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, আগেই সাম বার্ডস হবে। এখানে প্রত্যেকটারই সাম বার্ডস আগে লেখা আছে। তারপরে দেখতে হবে এখানে হেল্পিং ভার্ব আছে কি না। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজ ওয়ার হবে। স যেহেতু পাস্ট, তাই অজ বা ওয়ার হবে। অজ ওয়ারের মধ্যে কোনটা হবে? বার্ডস প্লুরাল, তাই ওয়ার হবে। এখানে দেখো কোনটা ওয়ার আছে, এখানে হ্যাভ বিন, এটা হবে না। এটা অজ আছে, অজ হবে না। সামবার্স এই যে ওয়ার, ওয়ার হবে, ঠিক আছে। তারপরে ভার্বের পিপি ফর্ম হয়, কিন্তু এখানে সি প্রেজেন্ট ফর্ম, এটাও হবে না। এবার ডি দেখো, সামবার্স ওয়ার, এইখানে ওয়ার আছে, সিন ভার্বের পিপি ফর্ম, বাই হিম, এটা কারেক্ট। অ্যান্সার ডি নাম্বার হবে। 5 নম্বর ফ্রেজাল ভার্ব, নান ক্যান টলারেট ইনসাল্ট, কেউ পারে না ইনসাল্ট। ইনসাল্ট মানে অপমান। ধরো এটার মানে জানো না, কিন্তু তোমাকে অবশ্যই ফ্রেজাল ভার্বের মানে মুখস্থ করতেই হবে। এ নাম্বার পুট আপ উইথ, পুট আপ উইথ মানে সহ্য করা। বি নাম্বার পুট অন, পুট অন মানে পরিধান করা। সি নাম্বার সেট ইন মানে শুরু হওয়া। ডি কল আপ মানে স্মরণ করা। তাহলে এখানে মানে করো, নান ক্যান টলারেট ইনসাল্ট, কেউ পারে না অপমান কি পরিধান করতে, না শুরু করতে, না স্মরণ করতে, না সহ্য করতে,
কেউ অপমান সহ্য করতে পারে না, কেউ অপমান সহ্য করতে পারে না, সহ্য করতে পুট আপ উইথ, এই পুট আপ উইথ হবে। ঠিক আছে। নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক বাক্যটি বাছাই করতে হবে। কি কি আছে দেখো। নাম্বার এ, আই ইউ অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল। বি, হি ইউ অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। সি, ইউ আই অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল। ডি, ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল। কোনটি হবে? এর একটি সূত্র আছে, সূত্রটা তোমরা দেখো। এর সূত্র হচ্ছে 231। এখানে 2 আছে, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, 1 ফার্স্ট পারসন। প্রথমে সেকেন্ড পারসন হবে, দেখতে হবে কোথায় সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়েছে। এ নাম্বার আই ফার্স্ট পারসন দিয়ে আছে, এটা হবে না। বি নাম্বার হি থার্ড পারসন, এটাও হবে না। সি নাম্বার ইউ, এটা সেকেন্ড পারসন, এটা হতে পারে। তারপর 3 মানে থার্ড পারসন, কিন্তু এখানে আই আছে, এটা ফার্স্ট পারসন, এটাও হবে না। তাহলে কোনটা হবে? ইউ সেকেন্ড পারসন 2, হি থার্ড পারসন 3, আই ফার্স্ট পারসন 1, 231, এটিই হবে, এটি অ্যান্সার। এখানে ডি নাম্বার অ্যান্সার। বোঝা গেল? নাম্বার 7, সীতা সেড টু মি ইউ গো টু মাই হাউস, নিচের কোনটি সঠিক? এটা ডাইরেক্ট স্পিচ আছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। কোনটি হবে সেটা দেখো। নাম্বার এ, সীতা টোল্ড মি দ্যাট ইউ ওয়েন্ট টু হার হাউস। নাম্বার বি, সীতা টোল্ড মি দ্যাট আই ওয়েন্ট টু হার হাউস। সি, সীতা টোল্ড মি দ্যাট শি ওয়েন্ট টু মাই হাউস। ডি, সীতা টোল্ড মি দ্যাট আই ওয়েন্ট টু হিজ হাউস। এখানে কিন্তু ভার্বগুলো সবই একই আছে, কিন্তু এখানে দ্যাটের পর প্রোনাউন আলাদা। কোনটা হবে সেটা দেখো। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেড টু থাকলে টোল্ড হবে। সীতা টোল্ড মি দ্যাট পর্যন্ত একই আছে। ইউ সেকেন্ড পারসন, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পজিশন দেখব। এখানে দুটো পজিশন আছে, সীতা ফার্স্ট পজিশনে আছে, মি সেকেন্ড পজিশন মানে জায়গা। এখানে ইউ সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে মি আছে, মি যেহেতু ফার্স্ট পারসন, ইউ মানে তুমি কথাটা ফার্স্ট পারসনে হবে, তুমি আমি, এখানে আই হবে। এখানে ফলো করো, আই কোথায় আছে? নাম্বার এতে আছে, দ্যাটের পর ইউ কিন্তু সেকেন্ড পারসন, কিন্তু এখানে ফার্স্ট পারসন হবে, তাই এটা হবে না। বি নাম্বার দেখো, দ্যাটের পর আই আছে, আই কিন্তু ফার্স্ট পারসন, এটা হতে পারে। এবার দেখো এখানে মাই মানে আমার ফার্স্ট পারসন, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পজিশন দেখতে হবে। ফার্স্ট পজিশনে সীতা আছে, সীতা যেহেতু থার্ড পারসন, তাই আমার কথাটা থার্ড পারসনে হবে। আমার, তোমার, তার মানে হিজ বা হার। সীতা যেহেতু মেয়ে, তাই হার হবে। হার কোথায় হবে সেটা দেখো। এ নাম্বার তো আগেই বাদ চলে গেছে। বি নাম্বার দেখো আই আছে, ঠিক আছে, এইখানে হার আছে, তাই এটি সঠিক অ্যান্সার বি নাম্বার। এখানে দ্যাটের পর সি আছে, সি কিন্তু হবে না, এটা ভুল হয়েছে। আর এখানে কি আছে? আই আছে, আই হতে পারে, কিন্তু এখানে হিজ আছে, হিজ হবে না, হার হবে, তাই ডি নাম্বারও ভুল। সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরে সেটে আরও সুন্দর সুন্দর গ্রামার দেব, তোমরা অবশ্যই ফলো করবে। এগুলো যদি কন্টিনিউ প্র্যাকটিস করো, অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা পাস করবে। যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।